আসসালামু আলাইকুম। মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়ার কলিং ভিসায় 13টি খাতে শ্রমিক নিয়োগ হবে। মালয়েশিয়ার মন্ত্রিসভা থেকে কলিং নিয়ে নতুন শর্ত আরোপ। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। প্রায় 2 বছর বন্ধ থাকার পর অবশেষে বিদেশি শ্রমিকদের জন্য কলিং ভিসা উন্মুক্ত করেছে মালয়েশিয়া সরকার। মঙ্গলবার 22 আগস্ট দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানব সম্পদ মন্ত্রণালয়ের যৌথ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে করে বাংলাদেশের মতো শ্রমনির্ভর দেশগুলো আবারও নতুনভাবে মালয়েশিয়াতে কর্মী পাঠানোর সুযোগ পাচ্ছে। মালয়েশিয়া সরকার এবার দালালকে কোনো প্রশ্রয় দেবে না। সরকার এবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সঠিক কোম্পানি ও অফিসিয়াল এজেন্সি ছাড়া কোনো দালাল বা অননুমোদিত এজেন্টের মাধ্যমে কলিং ভিসা পাওয়া সম্ভব নয়। অতীতে দালালদের মাধ্যমে ভিসা জালিয়াতি, কর্মীদের হয়রানি ও অবৈধভাবে শ্রমিক প্রেরণের ঘটনা ঘটায় সরকার এবার কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। এই কারণে শ্রমিকদেরকেও সতর্ক থাকতে বলা হয়েছে, যেন তারা ভুয়া দালাল বা অপ্রমাণিত কোম্পানি ফাঁদে না পড়েন। এখন নতুন করে কোন কোন খাতে শ্রমিক নিয়োগ হবে সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। মোট যে 13টি খাতে বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার, এর মধ্যে কৃষি, বাগান, খনি ছাড়াও সার্ভিস সেক্টরে বিভিন্ন উপখাত রয়েছে। বিশেষভাবে অনুমোদিত খাতগুলো হচ্ছে কৃষি, বাগান, খনি, হোলসেল ও রিটেল ব্যবসা, ল্যান্ড ওয়ারহাউস, সিকিউরিটি গার্ড, মেটাল ও স্ক্র্যাপ ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো, বিল্ডিং কলিং ইত্যাদি। নির্মাণ খাতে এখান কড়াকড়ি আরোপ করবে মালয়েশিয়া সরকার। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে নির্মাণ খাতে। স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসরুল ইসলাম জানিয়েছে, এবার থেকে শুধুমাত্র সরকারি প্রকল্পে নিয়োজিত কনস্ট্রাকশন কোম্পানিগুলোই বিদেশি শ্রমিক নিয়োগ করতে পারবে। সাধারণ বেসরকারি নির্মাণ সাইটের জন্য আর কোনো ভিসা ইস্যু করা হবে না। এই সিদ্ধান্তের মাধ্যমে একদিকে অবৈধ নির্মাণ শ্রমিক প্রবেশ বন্ধ হবে, অন্যদিকে সরকারি প্রকল্পগুলোতে দক্ষ ও অনুমোদিত শ্রমিক নিয়োগ নিশ্চিত হবে। এছাড়া উৎপাদন খাতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতকে গুরুত্ব দিয়ে বলা হয়েছে, মালয়েশিয়া ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি MIDA এর আওতায় নতুন বিনিয়োগ অগ্রাধিকারের ভিত্তিতে শ্রমিক নিয়োগ অনুমোদন করা হবে। এতে দেশটির শিল্প খাতে প্রবৃদ্ধি বাড়বে এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে বলে আশা করা হচ্ছে। আগে সরাসরি নিয়োগকর্তা কিংবা বিভিন্ন এজেন্টের মাধ্যমে শ্রমিক নিয়োগ করা হলেও এবার থেকে আর সেই সুযোগ থাকছে না। শুধুমাত্র অফিসিয়াল অনুমোদিত এজেন্সি আবেদন করতে পারবে। সব আবেদন ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি যাচাই বাছাই করবে। যাচাই শেষে চূড়ান্ত অনুমোদন দেবে যৌথ কমিটি। মালয়েশিয়া কলিং ভিসা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বাংলাদেশে হাজার হাজার শ্রমিক দেশটিতে কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়েছিল। অনেকে অবৈধভাবে প্রবেশ করে বিপাকে পড়েছিল। এবারের সিদ্ধান্ত তাদের জন্য নতুন সুযোগ হলেও অনেক রকমের কঠিন শর্ত দেওয়া হয়েছে। সুযোগগুলোর মধ্যে রয়েছে 13টি খাত উন্মুক্ত হচ্ছে। এখানে বিশেষ করে সার্ভিস ও কৃষি খাত চালু হচ্ছে। তবে চ্যালেঞ্জ রয়েছে, যেমন কনস্ট্রাকশন সেক্টরে ভিসা সীমিত করা হয়েছে। তবে এবার অনেকটা ঝুঁকি কমবে, যেমন দালাল ও অনুমোদিত এজেন্টের দৌরাত্ম্য কমবে। ফলে ভিসা জালিয়াতি ও শ্রমিক হয়রানি কমে যাবে। তবে অর্থনৈতিক দিক থেকে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন মালয়েশিয়ার নিজ দেশের শিল্প ও সরকারি অবকাঠামো খাতকে নিয়োগের অগ্রাধিকার দিয়ে তাদের অর্থনীতিকে শক্তিশালী করতে যাচ্ছে। আর এই জন্য বাংলাদেশি শ্রমিক তাদের সব থেকে বেশি পছন্দ। এখন দেখার বিষয়, বাংলাদেশ কি আদৌ এই সুযোগটি লুফে নিতে পারবে? খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।